ভীমগুলা যে ঢালাই করছেন অনেক সুন্দর হয়েছে ভীমগুলো। হ্যাঁ, ভীমে হানিকম বাইরে হয়েছে নাকি? না, হানিকম নাই। আচ্ছা, এই যে ভীমে যে হানিকম বাইরে হয়, হ্যাঁ, ভীমে যে হানিকম বাইরে হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দেখি অনলাইনের মাধ্যমে ভীম সাত করে শক্তিশালী হওয়ার জন্য, কিন্তু ভীমে হানিকম বের হয় অনেক জায়গায় দেখা যায়। কিন্তু আপনার ভীমে হানিকম বাইর হয় কিসের জন্য? হানিকম বাইরে হয়তো ভাইপাটা একটু নখ কম মারে এই জন্য। এই জন্য বাইরে হয়। তারপর সিমেন্টের পানি পুনি বের হয়ে গেলে তখন বাইরে হয়। আর আমাকে এই জায়গায় তো বাইরেতে পারে না, এই জায়গায় তেরপাল দেওয়া আছে, তারপরে বোর্ডে সিট মারা আছে, তলায় কাগজ মারা আছে, সিট মারা আছে, এই জন্য হানিকম। মানে এই যে সিট মারার পরে তেরপল মারেন, তারপরে হচ্ছে গিয়ে বোর্ড ব্যবহার করেন। এটা একটা সুন্দর কাম। এগুলো আসলে একজন বাড়িওয়ালার সাথে ইঞ্জিনিয়ারের কন্ট্রাক্টরের চুক্তি থাকতে হয় যে আমার কাজগুলা সুন্দরভাবে করতে হবে। তো এখানে দেখেন ভীমে কোনো হানিকম নেই, কাজটা সুন্দরভাবে করতেছে ওনারা। তো ভীমে হানিকম বার হলে কিন্তু আপনাদের ভীমগুলো দুর্বল হবে। এরকম সুন্দর করে কাজগুলো করানোর চেষ্টা করবেন, এবং কি ভীমের কোনো ফাঁক ফুক দিয়ে যাতে পানি না বের হয়। ভীমের পানি বের হলে ভীম দুর্বল হবে নাকি? অবশ্যই। তো আপনাদের কাজগুলো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করতেছেন। কোনো ভীমে হানিকম নেই, এবং কি কলম গুলা যা আছে কলমের গোড়া গোড়া দিয়ে ফোম দিয়ে দেন না, ফর্ম দেওয়া, যাতে জোড়ায় ফর্ম দেওয়া আছে। আর একবারে মনে করেন বোর্ড ফিটিং করার পরে দিয়া, কবলা মারার পরে দিয়া যে সাইড ফিটিং করি না, কিন্তু আমাকে ফর্ম দেওয়া আছে। ফোম দেওয়া আছে। হ্যাঁ, ওই যে দেখা যাইতেছে ফোম দিয়ে হ্যাঁ, সম্মানীয় দর্শক, ওই যে দেখেন কলমের কোনায় ফোম দেওয়া আছে যাতে কলমের গোড়া দিয়ে কোনো হানিকম না বের হয়। তো এখানে দেখেন ভীমে কোনো হানিকম নেই, কাজটা সুন্দরভাবে করতেছে ওনারা। তো ভীমে হানিকম বার হলে কিন্তু আপনাদের ভীমগুলো দুর্বল হবে। এরকম সুন্দর করে কাজগুলো করানোর চেষ্টা করবেন, এবং কি ভীমের কোনো ফাঁক ফুক দিয়ে যাতে পানি না বের হয়। ভীমের পানি বের হলে ভীম দুর্বল হবে নাকি? অবশ্যই। তো আপনাদের কাজগুলো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ করতেছেন।